নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো এই আগের ছবিগুলো দেখলে আমরা কোনোদিনও মনেই করিনি যে এই দিনটা আমাদের এত ভালোভাবে আসবে কোনো দিনের জন্য। তো ঠাকুরের আশীর্বাদে, বাবা মায়ের ভালোবাসায় চলে এসেছিলো দিনটা। ঠিক গত 2 বছর আগে আমাদের 9 মার্চ বিয়ে হয়ে গেছিলো। তো এবছর মিলিয়ে 9 মার্চ 2 বছর কমপ্লিট হলো। তাই কিছু আগের ছবিগুলো তুলে ধরলাম। এই বিয়ের দিনটা সত্যিই জীবনে একটা অন্যতম দিন ছিল। সবাই আশীর্বাদ করো যাতে এই দিনটা আমরা প্রতি বছর খুব সুস্থ শরীরে খুব ভালোভাবে পেতে পারি, সবাই মিলে আনন্দভাবে দিনটা কাটাতে পারি। তো এই যে সকালবেলা ওই দিনটা ছিল 9 মার্চ রবিবার, তো ছুটির দিন খুব ভালো হয়েছে। তো যাই হোক, এই যে বরমশাই এসে কাজে লেগে পড়েছে। আর আমার মামা মোটামুটি এলেই মোটামুটি কাজবাজ করবে। আজকে একটু দাদাদেরকে একটু ডেকে খাওয়ানো ছিল, মামা মাইমা আসবে, তাই একটু অল্প স্বল্প করে আয়োজন চলছে। আর ওই দিনে আমাদেরকে একটু কাজ করার কারণ হলো মা আমার বাড়িতে ছিল না, একটু কাজের জন্য মাকে বেরোতে হয়েছিল। তো এই জন্য আমাদেরকে একটু কাজে লাগতে হয়েছিল। বোনও ছিল না বাড়িতে, বোনের একটু কম্পিউটার ক্লাস ছিল, ওকে তো 1 ঘন্টার জন্য হলে যেতে হবে, তাই বোন গিয়েছিল। আর এইখানে 2 দিদা, মানে আমার দিদিমা আর একটা হলো গিয়ে আমার দিদিমার বোন। তো ওরা খাচ্ছে, একটু ভিডিও করলাম। আর দাদারা খাচ্ছিলো, তো সেই সময় এত পরিমাণে ব্যস্ত ছিলাম আর ভিডিওটা করা হয়নি। তারপর শেষে মামা আর আমি আর বোন দুজনে মিলে খেতে বসে গেছি। তো আমাদের এখানে কথাবার্তা চলছে যে ফ্রায়েড রাইসটার চালটা একটু ভেঙে গেছে, তাই এই নিয়ে একটু কথা হচ্ছে। চালটা অনেক পুরনো হয়ে গেছে, তাই ভেঙে যাচ্ছে। আমি বলছি পুরনো হয়েছে তো কী হয়েছে, বাড়িতে খাওয়াই যেতে পারে, এইসব খাওয়া যায়। তো যাই হোক, এই যে আমরা খাচ্ছি। আমাদের শাক চচ্চড়ি হয়েছিল, আলু ভাজা আর মাংসের ঝোল, খাসির মাংসের ঝোল হয়েছিল। আর ওইগুলো চচ্চড়ি নেই বলে আর আমার ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, খাওয়ার শেষে এই যে এত কিছু খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস না খেলে নয়, তাই একটু কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিলাম। সন্ধ্যাবেলাতে মামা মাইমা বাড়ি চলে গেছে, তো আমরা রয়েছি ওটাতে একটুখানি। আমার বোন সারপ্রাইজ দিল আমাদেরকে, এই যে মালা বদল হবে। সঙ্গে এখানে 9 মার্চে খেলা ছিল, এই খেলাটাও আমরা সবাই মিলে দেখছি আর এইসব কার্যক্রম চলছে। বোন মোমবাতিগুলো জ্বেলে ফেললো। আর এই প্রথমবার ও কেক বানিয়েছে দিদির জন্য, সত্যি আমার কাছে খুব স্পেশাল, দিনটা খুব স্পেশাল। তারপর বোন বানিয়েছে আরও স্পেশাল। মাও আমার এই গোলাপ ফুল টোলাপ ফুল কি সব আমাদের গাছে হয়েছিল তুলে রেখেছে ওই দেওয়ার জন্য। তারপরে যে ফুলটা দেওয়া হয়ে গেল, আমার না কি হাসি পায়, নিজের লজ্জাও লাগে যে কি করে 2 বছর হয়ে গেল। এই তো সেদিন আগে প্রেম করছিলাম। তো যাই হোক, প্রথমে সিঁদুরটা পরালো, হলো না। এইখানে আবার ওনার মাথার ঘোমটা দিয়ে মোটামুটি করে সিঁদুরটা দান দিতেই হবে ওকে। তো যাই হোক, এই যে সিঁদুর দেওয়া চলছে। আর এই যে আমি চকলেট খেতে ভালোবাসি, পার্ক চকলেট, ওটা আবার বোন কিনে এনেছিল। তো এই যে চকলেট ফকলেট দেওয়া হয়ে গেল। তারপর এখন চলবে, তারপরে চলবে কেক কাটা। সত্যি কেকটা খেতে খুব ভালো হয়েছিল। প্রথমবার বানিয়েছি নিজের হাতে, ভালো না হলে হয়। তারপর মা এই যে পায়েস করেছিল, না দোকান থেকে কেনা, গোপালকে দিয়ে প্রসাদ করেছিল, তারপর আমাদেরকে খাইয়ে দিল। ও হ্যাঁ, এখন চকলেটটা দেওয়া হচ্ছে। যাই হোক, তারপরে যে এবছর ও দিয়েছে একটা আংটি, সেটাই আমাকে পরিয়ে দিল। তো তারপরে এই যে দেখো বোন আমাকে কি বোকা বানিয়েছে, এই যে একটা গিফট দিয়েছে। আমি তো খুব আনন্দে আছি, এত বড় প্যাকেট, কিছু না কিছু একটা থাকবে। কিন্তু এত বজ্জাত মেয়ে, একটা পুরনো জামা দিয়েছে। আমি তো রেগে ওটাকে ছুঁড়ে ফেলে দিয়েছি। একটা জামা ছিল কিন্তু আমি ওটা পরিনি, ওই জন্য আমি ছুঁড়ে ফেলে দিলাম। আমি তো একটু মাথাটা আমার গরম হয়ে গেছিলো। এরকম সারপ্রাইজ আমার মোটেও ভালো লাগেনি। তো আমি ওকে বলছিলাম আর কোনো সারপ্রাইজ নেই, না ওটাই তুই নিয়ে পড়বি। এইসব দুজনের মধ্যে কথা হচ্ছিলো, আর একটু ঝগড়াঝগড়ি হচ্ছিলো। তো যাই হোক, তারপরে বোন একটা গিফট দিল, এই যে উলের সোয়েটার, ভালোই ছিল, তার সঙ্গে একটা প্যান্ট ছিল। ও তারপরে যে বোন বলে ছবি তুলবো, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।